বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। 500 টাকা খদ্দের আছে না, আমার নিজের খাওয়াটা কি ভাবছি, সে হচ্ছে আমার স্টুডেন্ট। আমার বেশি জ্ঞানী লোকের দরকার নেই। তাহলে তুমি নিলে কেন এই জ্ঞানী এইসব? তার মধ্যে আমি যখন কোনো কোম্পানিকে দিতে যাবো, বলবে ছেলেটা কি পাস, আমি বলতে পারবো পলিটেকনিক পাস কি বিটেক পাস, তাই জন্য আমার কোনো কাজে লাগবে না। কনসেপ্ট ক্লিয়ার? যারা মনে করবি এতটা কথা শোনার পর থাকবো, ঠান্ডা ঘরে চল। আর যারা মনে করবি না থাকবো না, বেকার ছেলে এসেছি যখন আশা করে ভাত দুটো খাক, কার কত ভাড়া লেগেছে, আমার কাছে পয়সা নিয়ে বাঁচা। টাইম নষ্ট করলাম না, টাইম খুব দামি। কি বলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ফলে নিয়ে যাচ্ছে, স্যাররা নিয়ে যাবে, তারপরে ওরা বসতে পারেনি, বসতে রেসিপি চ একটা গল্প করে দিন। না ভালো লাগবে, একটা গল্প করে দিন, আমারও সে জ্ঞান নেই যে তোকে বলবো যে জ্ঞানটা তোকে আমার জ্ঞানটা থাকতে হতো, তারপর তোর জ্ঞানটা দিতে হবে। এই লেভেল আমি ভাবছি না তোর দিকে নিয়ে অন্তত স্যারদের নিয়ে পরে দেখবো টেস্ট করে। এখন আমি ছাদ থেকে টেস্ট করি। তবে একটা জিনিস জানি, একটা রড স্যাররা আছে, মানে হচ্ছে রড যেটাকে যদি কাটবে না, স্কিল করে দিলে, এআই দিয়ে স্কিল করে দিলে ক্লাসটা নিয়ে ক্লাসে যখন নিয়ে নিলে, তখন আমি ভাববো প্রোগ্রামিংয়ে যায় স্যার দিকে অংশগ্রহণ করানো যাবে কি না। যদি যায় আমেরিকা কি রাশিয়া কি মিনিমাম ব্যাঙ্গালোরের কোনো একটা সংস্থার সঙ্গে জুড়ে দিয়ে ইনি এখান থেকে সাপ্লাই দেবে, প্রোগ্রামিংটা ওখান থেকে হবে। এই জায়গায় ভাবা যাবে প্রথম। আমি কাউকে বড় মনে করি না, আর শুধু এটা আমার দোষ। আমি ভাবছি এই জায়গায় বলেছিল খড়গপুর আয়, কি জানি কি আয়, মানে এ আয় কি জানে কি। আমি যদি প্রযুক্তি নিয়ে আমি মেটার কাছে নেবো, আজকের দিনে কি জন্য আমি খড়গপুর আইআইটি শুনতে যাবো? আমি মেটাকে দিয়ে করাবো। আমি বুঝি না, আমার যে ছেলে বুঝে তাকে নিয়ে এসে সাইকেল চালায় আমার মনে হয়, বা সুদীপ্ত চালায় বা ইন্দোর চালায়। এখনো স্পেসিফিক হয় না, কারণ এটা অনুমোদন নাই বলে স্পেসিফিক হয়। এই যে তিনজনের মধ্যে চালায়, আমি এটা জানিও না কে চালায়, জানার ইচ্ছাও আমার নেই। আমার ইচ্ছাও নেই এখানে জানার। আমার যখন নিজস্ব প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি, পজিটিভ বার্তা এআই প্ল্যাটফর্ম। পজিটিভ বার্তা যেদিন থেকে সৃষ্টি করেছিলাম, সবাই চ্যানেল বলতে মানে প্ল্যাটফর্ম, ওরা বুঝতো না। একদিন চ্যানেলগুলোকে ধমকি দিলাম, উনি ছিলেন ধমকি দিলাম, আমরা চ্যানেল বলতে বারণ করে দিই। প্ল্যাটফর্ম মেটা একটা প্ল্যাটফর্ম, চ্যাটজিপিটি একটা প্ল্যাটফর্ম, পজিটিভ একটা প্ল্যাটফর্ম, ছোট হতে পারে বড় হতে পারে, এটা কিন্তু প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের আওতায় সবটা চলে আসবে। আমারগুলো তো আসবেই, অন্যজন আসবে। তাহলে প্ল্যাটফর্ম প্রোগ্রামিং সেট করে দেবে, তিনটে যাদের আছে সে চালাবে। কার কোথায় ডিগ্রি দেখার আমার দরকার, কার কত ডিগ্রি দেখার দরকার, এই অনুসারে চলবে। আপনারা যারা এসছেন তাদের রোল কি? 3 মাস আপনি প্রথম দিকে করবি, পরে এন্টারপ্রেনার মানসিকতা নিয়ে ট্রেনিং দেবেন। প্রথম কর্মী হন, তারপরে কি এন্টারপ্রেনার এই মানসিকতায় ট্রেনিং দেবেন। কাজ করবো মোটামুটি 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ থেকে 20 দিন, তাই তো? কিন্তু আমি এই কাজটা এআই দিয়ে আমি 10 মিনিটে করবো। উইদিন 10 মিনিটস একটা ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তুমি বলো কি ওয়েবসাইট বানাতে হবে? তোমরা সবাই ক্লাস করবে, আমি লাইভ ক্লাসে দেখিয়ে দেবো 10 মিনিটে একটা ওয়েবসাইট বানানো যাবে, এবং ফুললি ওয়ার্কিং কন্ডিশন, কোনো রকম গ্যাপস থাকবে না। যদি ভুল হয় কোনো জায়গায়, এআই কে বলবো এই জায়গাটা ভুল আছে, সংশোধন করে দাও, আবার নেক্সট রেজাল্টে সেটা জেনারেট করে কিন্তু দিয়ে দেবে। কেউ বানিয়েছো ওয়েবসাইট এআই দিয়ে? হাত তোলো যদি কেউ বানিয়ে থাকো। সৌম্য বানিয়েছো? এআই দিয়ে বানাওনি, নিজে বানিয়েছো তুমি, সময় বেশি লেগেছে, কিন্তু এআই দিয়ে বানালে তোমার সময়টা অনেকটা কম লাগে।
তাহলে এখানে কি, তাহলে যে ওয়েব ডেভেলপার যে আছে, একটা সাপোজ একটা রেস্টুরেন্টের মালিক, সে তার রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট বানাবে, সে কি করবে? সে তো প্রথমে একটা ওয়েব ডেভেলপারকে হায়ার করবে, সে একটা রেট বলবে 5,000 টাকা নেবো, কেউ বলবে 10,000 টাকা নেবো, তাই তো? কিন্তু তুমি তো এই কাজটা চ্যাট জিপিটিতে তাকে 10 মিনিটে দিতে পারবে, আর্নিং সোর্স একটা হয়ে গেল। যে জানে কিন্তু এই জিনিসটা বুদ্ধি খাটিয়ে করে নেবে, এরকম অনেকজন করেওছে, কথাটা বলতে পারলাম। তাহলে এআই দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এবার তুমি কি ব্যাপারটা দেখো, যে ওয়েব ডেভেলপার যে ছিল তার জায়গাটা কিন্তু এআই খেয়ে নিল, তার কিন্তু ওই জায়গাটা প্রয়োজন থাকলো না সেরকম। তাহলে কি তোমাকেও ডেভেলপ হতে হবে। এখনকার যেরকম ভাবে ইন্ডাস্ট্রি চলছে, আইটি সেক্টর যেভাবে চলছে বা অন্য সেক্টর, হেলথ কেয়ার সেক্টর বলো, সেখানেও এআই ইউজ হয়। যেমন আমি হেলথ কেয়ার সেক্টর নিয়ে একটা যদি এক্সাম্পল দিই, ধরো একটা তোমার এক্সরে প্লেট আছে, বা কোনো একটা কারো একটা ক্যান্সার হয়েছে, তার একটা রিপোর্ট আছে, এআই কে দিয়ে আমি সেই ডেটা সেট রান করে দিয়ে বলে দেবে এআই যে এখানে কি ক্যান্সার সেল আছে না নেই, যেটা কিন্তু হয়তো চোখে ধরা পড়তো না, কোনো ডাক্তারবাবু যদি দেখেন হয়তো তার চোখে ধরা পড়তো না, কিন্তু এআই এর কাছে ধরা পড়বে, সেল দেখে করবে। কারণ কি, কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি।
অনেকগুলো কারণে, যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে হয়েছে। কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম? এই পার্টটা বার করছি কাকে? এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.